হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, আমাকে অনেকেই কমেন্ট করছিল যে দাদা আমরা আমাদের বুক, ঠিক আছে, বুকটা নেমে থাকছে বা পিঠের হাড্ডি কিভাবে সোজা করব। দেখো, পিঠের হাড্ডি আমাদের যেটা থাকে, যেটাকে অনেকে হাড় বলে, আমাদের সাথে সব থেকে বড় হাড় হয় কিন্তু পিঠের, ঠিক আছে। এবার ওটা অনেকের কি হয় বলতো, ঠিক আছে, দেখবে যে যাদের ওয়েট ভারী হয়ে যায় বা বিভিন্ন কারণের মধ্যে এটা হয়, ঠিক আছে, আমাদের কিন্তু বডি এরকম ঝুঁকে থাকে। অনেকে যারা ভালো ভালো বডি আছে তাদেরও কিন্তু মনে করো যে এরকম একটা ঝুঁকে থাকে, কারণ আমাদের মাসেল মাস যখন গেন হয় বা অনেকে অনেক রকম ভারী ভারী জিনিস চাললেও যদি ঠিক মতো না চালে তাহলেও কিন্তু আমাদের প্রবলেমটা হয়। তো এটা বাড়ি থেকে কি করে তুমি ঠিক করতে পারবা, এই টপিকে আমাদের ভিডিও। তো চলো বেশি দেরি না করে টপিকের উপরে আসা যাক। তো এই টপিকটা যেটা আজকে আমাকে সাবস্ক্রাইবার আমাকে বলেছে, দাদা এটা কি করে প্রবলেমটা সলভ করবো। তো দেখো, এটা কিছু ওয়ার্কআউটের ফলেই তোমার এটা ঠিক হয়ে যাবে। কারণ কি বলতো, আমাদের হাতটা যখন মনে করো যে এরকম টাইপের থাকে, তো যখন বেশি বেঁকে যায় তখন আমাদের মনে হয় যে বডিটা একটু সামনে সামনে ঝুল লাগছে, বাট তোমার বডি তখনই ভালো দেখতে লাগবে যখন তোমার সিনা টাইপের বেরিয়ে থাকবে। তো আমাদের হাড় যদি তুমি ঠিক মতন শেপে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার বডিও তোমার মনে করো যে স্ট্রং হয়ে যাবে, এবার চেস্টও কিন্তু তোমার বাইরে চলে আসবে। ওকে, তাই সেই জন্য আমাদের হাড়টাকে ঠিক শেপে আনা দরকার, যার জন্য কিন্তু আমাদের কোবরা স্টেজ আর কিছু ওয়ার্কআউট আছে, 2 থেকে 3টা ওয়ার্কআউট দেখো, বেস্ট অফ বেস্ট, যেটা ওয়ার্কআউট গুলো করলে তোমার কিন্তু বুক এরকম আপ হয়ে যাবে। ওকে, তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের পুশ আপ, ঠিক আছে। এবার পুশ আপটা এটা কিন্তু আলাদা ধরনের স্ট্রেচিং টাইপের কোবরা পুশ আপ, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের এইভাবে করে করতে হয়। ওকে, জাস্ট এভাবে ধরলা, ডিস্টেন্স থাকবে এরকম বডিতে, এভাবেই 1, ওকে 2, চলো সেম ভাবে মারতে হবে, 3, 4, 5, 6। তো এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে 4 সেট। ওকে, এটা কিন্তু 10টা করে প্রত্যেকটা সেটে কিন্তু লাগাতে হবে। যদি চাও, মনে করো যে প্রথমে একটু বাড়িয়ে দেবে, যে 15টা, তারপরে 10টা, তারপরে এরকম করে কিন্তু কমিয়ে কমিয়ে মারতে পারবে। ওকে, তো এটা আমাদের কিন্তু প্রথম ওয়ার্কআউট কমপ্লিট। এবার হচ্ছে 2 নম্বর যে ওয়ার্কআউটটা, যেটা আমাদের করতে হবে কিছুটা এইভাবে, জাস্ট সিম্পল ওয়ার্কআউটের মাধ্যমে তুমি কিন্তু তোমার চেস্টটাকে আপ করতে পারবা। জাস্ট এরকম করে তোমাকে শুয়ে পড়তে হবে। ওকে, বডি পোজিশন এরকম থাকবে, মাথা নিচে কিন্তু ডাউন, মাথা থাকবে ডাউন, মাথাকে এভাবে আমি এভাবে অল 1, 2, 3, যতটা পারবে আপ করবে, তাতে তোমার ব্যাক মাসলও ইমপ্রুভ হবে এবং তোমার যে হাড়টা আছে, যেটা মনে করো সামনের দিকে সোজা মানে বেঁকে গেছে, ওটা কিন্তু সোজা হয়ে যাবে। 4, 5, 6। তো এটাও কিন্তু আমাদেরকে করতে হবে 4 সেট, কিন্তু এটা রেপুটেশনটা একটু কম লাগাতে হবে, কারণ প্রথমে মারবে 12টা, তারপরে 10টা, তারপরে 8টা, তারপরে 6টা। কিন্তু এটা কিন্তু খুব একটু ডিফিকাল্ট। যতটা পারবে ততটা স্ট্রেস দিতে হবে তোমার বডিকে, তোমার বডি যেন একদম পিছনের দিকে চলে আসে, তাহলে তোমার চেস্ট আপ হয়ে যাবে এবং তোমার যে হাড়টা সামনে মনে হচ্ছে যে বডি ঝুঁকে ঝুঁকে আছে, পিঠে কোমরে পেন থাকলে ওগুলো কিন্তু সলভ হয়ে যাবে। এরপরে নেক্সট যেটা হচ্ছে আমাদের কোবরা স্টেজ, এই হচ্ছে আমাদের 3 ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কআউট। এটা হচ্ছে আমাদের কোমরের হাড়কে সোজা করার জন্য, যেটা হচ্ছে কোবরা স্টেজ। যেটা করতে হবে কিছুটা এভাবে, হোল্ড, ওকে 30 সেকেন্ড হোল্ড, কাউন্ট করো 1, 2, 3, পুরো বডিটাকে একদম স্ট্রেচ করবে যতটা পারবে, হাতে প্রেসার দিয়ে একদম পিছন দিকে ব্যাক, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তো এইভাবে কাউন্ট করে 30 বার যখন হয়ে যাবে, তখন কিন্তু তুমি আবার তোমাকে রেস্ট নিয়ে 30 সেকেন্ড আবার রেস্ট নিলে আবার কিন্তু তোমাকে এটা করতে হবে। এটা কিন্তু তোমাকে 3টা সেট লাগাতে হবে 30 সেকেন্ড করে। ওকে, তাহলেই কিন্তু তোমার যে মাসেল মনে হয় যে অনেকে বডি ঝুঁকে থাকছে, তাদের বডি কিন্তু এরকম এই লেভেলের হয়ে যাবে, ঠিক আছে। তার বডিতে আলাদা লেভেলের একটা গ্রো দেখতে পারবে। আর তোমার যখন বডিটা এরকম চওড়া হবে, তখন কিন্তু আগের থেকে অনেক বেটার ফিল হবে তোমার বডিকে। আর আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের হাড় তো মানে লোহার মতন না যে সেরকম শেপ দেবে সেরকম চলে আসবে, বাট এটার ফলে অনেকটাই তোমার হেল্প হবে এবং তোমার চেস্ট আপ হয়ে যাবে। যে ওয়ার্কআউট গুলো দেখালাম বাড়িতে ট্রাই করো, ঠিক আছে, ভালোভাবে ওয়ার্কআউট করবে। যে ওয়ার্কআউট গুলো তোমাকে দেখালাম, এই ওয়ার্কআউট গুলো বাড়িতে ট্রাই করো, এবং বাড়িতে ট্রাই করে কিন্তু তোমার যদি মনে হচ্ছে যে তোমার চেস্ট নিচে নেমে যাচ্ছে এবং তোমার হাড়কে সোজা করতে হবে, তোমার বডি ফিটনেসটা কিছু এরকম চাই, তাহলে কিন্তু তোমাকে ওয়ার্কআউট গুলো করতে হবে। বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা যদি ওয়ার্কআউট গুলো করো, তাহলে কিন্তু তুমি তোমার চেষ্টা এরকম থাকে, তো বডি বাস্ট এরকম হয়ে যাবে। ওকে, তো ফলো করো টিপস, ভালো মতন খাওয়া দাওয়া খাও, অবশ্যই কিন্তু একটা ফিটনেস লুক আনতে পারবে। তো যারা কমেন্ট করছিল তাদের জন্য ভিডিও বানিয়ে দিলাম। এরপরে নেক্সট কি টপিকে ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল। চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।